লক্ষ্মীপুরে চররহিতা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সভাপতি প্রার্থী ফখরুল ইসলাম স্বপ্ন। লক্ষ্মীপুর থেকে সোহেল হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরে ৪ নং চররহিতা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সভাপতি প্রার্থী ফখরুল ইসলাম স্বপ্ন মতবিনিময় ২৩ জুলাই বুধবার সকাল থেকে চররহিতা ইউনিয়ন হাটবাজারে বিভিন্ন স্থানে গিয়ে তিনি তার চশমা প্রতীকে ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করছেন। বিকাল ৫টায় নবীগঞ্জ ইসলামী দাখিল মাদ্রাসা হলরুমে ভোটারদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা তাহের, সিরাজ আলম, বেল্লাল, সদর উপজেলা পশ্চিম তাঁতি দলের সদস্য সচিব মোসাদ্দেক হোসেন জিকু, সদর উপজেলার পশ্চিম শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, মতিঝিল থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম। এই সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। চশমা প্রতীকে গণজোয়ার ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৫৯। সাধারণ ভোটাররা জানান, ১৭ বছর ভোট দিতে পারিনি, এখন ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। চররহিতা ইউনিয়নের উন্নয়নে শত যোগ্য প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম স্বপ্ন চশমা প্রতীকে তার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়নে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন। ফখরুল ইসলাম জানান, ২৪ তারিখ সারাদিন চশমা মার্কা ভোট দিন। রাজপথের লড়াই সৈনিক, স্বৈরাচার আওয়ামী লীগের ১৭টি রাজনৈতিক মিথ্যা মামলা, ৭টি মার্ডার মামলার গত ১৭ বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছি। ভোটারদের কাছে একটা দাবি, টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। এই আশা প্রত্যাশা রেখেছি। আমার সাথে আছেন আমার জহির ভাই, যিনি আমাদেরকে আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ওনার প্রবাসী কারণেই হয়তো আমার ভাই নিজেই প্রার্থী হতেন, আমি ওনাকে বলেছি, কিন্তু ক্রাইটেরিয়ার কারণে উনি প্রার্থী হতে পারেন নাই। তাই আশা করি ইনশাল্লাহ উনি আমাদেরকে সহযোগিতা করবেন। এই আশা প্রত্যাশা রেখে জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া এবং তার অহংকার তারেক রহমানকে এই নির্বাচন দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যেহেতু এই যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা আমাদের দলীয় নেতাকর্মীর জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ভোট আসিয়াছে, সেই ভোটটি হচ্ছে যে আমাদের দলীয় একটি ভোট। এই দলীয় ভোটকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছু ক্ষতি করছে। বিষয়টা হলো আমার কাছে একটাই দাবি যে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা যাকে বিভিন্ন আমাদের আলামত জিনিসটা আমরা কারামত করবো, তিনি আমাদেরকে মাথার ছায়ার মতো আজকের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আমার সাধারণ মামলায় গ্রেপ্তার হয়েছে। সেখানে আপনার সমস্ত বাংলাদেশে যত টেলিভিশন ছিল, আল জাজিরা টেলিভিশন ছিল, সবাই আমার নিউজ করেছেন, আপনারা সেটা দেখেছেন। এবং আমি সাজাপ্রাপ্ত হয়ে জেলে চলে গিয়েছি। যে ব্যক্তিটি টাকা না দিলে, অর্থ না দিলে আজ পর্যন্ত আমি বের হতে পারতাম কিনা সন্দেহ আছে। আমার আইনি যত কাগজপত্র ছিল, যত জটিলতা ছিল, ব্যক্তিগত সহযোগিতায় আমাদের সজীব ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলে। আমাদের বিএনপির যারা সমর্থক আছেন, আপনারা আশা করি ২৪ তারিখের দিকে তাকিয়ে থাকুন। ৫১ কাউন্সিলর কাকে ভোট দেয় তাদের থেকে হিস্সা অনুযায়ী আপনাদের দাবি আদায় করে নেবেন যে আমাদের ভোট কাকে দিলেন, কি জন্য দিলেন, কেন দিলেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই রেজাল্ট ফলাফল পাবেন। আমি আশা করি আপনি আমাকে ছিলেন, আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে কিছু কিছু লোক এখানে টাকা নিয়ে আসছে, ভোট অনেক কিনে নেবে ৫,০০০ ১০,০০০ টাকা। আমরা বিগত ১৭ বছর আমরা নিজেদের হাতে, গত ১৭ বছর আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। সকল বাড়ি যদি আমরা ভোট দিই, ওনারা সভাপতি বানায়, তাহলে আমরা এলাকার উন্নত হইব, আমরা ওনারা পাশে পাবো। আর সকল বাড়ি বিএনপি সাধারণ মানুষের দল, আর সকল বাড়ি সাধারণ মানুষের নেতা।